যে ছয় ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাত মুমিনের চিরসুখের ও অনিশেষ ও অনাবিল শান্তির ঠিকানা, পরম আরাধ্য ও কাঙ্ক্ষিত স্থান বটে। প্রতিটি মুসলিম জান্নাত কামনা করে, জান্নাত লাভে আল্লাহর কাছে দোয়া ও প্রত্যাশা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে জান্নাত লাভের বিভিন্ন উপায় বলে দিয়েছেন। মুমিনরাও নানা ইবাদত ও আমলের মাধ্যমে এই জান্নাত অর্জনে সচেষ্ট থাকে। জান্নাতে যাওয়ার যেসব আমলের মধ্যে 6টি আমল এমন আছে যার কোনো একটিতে অভ্যস্ত ব্যক্তি আমল চলাকালীন মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 6 ব্যক্তির কথা ঘোষণা করেছেন। 1. ইসলাম প্রতিষ্ঠায় প্রাণ উৎসর্গকারী। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। সমাজ ও রাষ্ট্রে ক্ষুদ্র বৃহত্তম ও সমস্যার সমাধান রয়েছে ইসলামে। ইসলাম জীবিত ধর্ম হিসেবে থাকুক, একজন মুমিনের এটাই কাম্য হওয়া উচিত। সর্বস্তরের ইসলামী অনুশাসন ও ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা ধারাবাহিক প্রচেষ্টা নিয়োজিত থাকে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আন্দোলন ও সংগ্রামে সেই পথে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য আছে কাঙ্ক্ষিত সেই জান্নাতের সুসংবাদ। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য বের হয় সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। 2. দাফন কাফন ও জানাজায় অংশগ্রহণকারী। কোনো মানুষের মৃত্যুর পর দাফনের আগ পর্যন্ত তার দৈহিক মর্যাদা নিশ্চিত করা জীবিতদের কর্তব্য। শরীয়তে এর বাধ্যবাধকতা রয়েছে। মৃতকে গোসল করানো ও জানাজার নামাজ পড়ার স্বতন্ত্র ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাজার সঙ্গে যায়, জানাজা ও দাফন কাজে শরিক হয়, সে যদি এমন অবস্থায় মারা যায় তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। 3. অসুস্থ রোগীর সেবাকারী। ইসলাম মানুষের স্বাস্থ্য ও মানবিক অধিকার নিশ্চিত করেছেন, তাই রোগীর সেবা করা ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোগীর সেবায় নিয়োজিত সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। 4. নামাজের জন্য উত্তম রূপে ওযু করে মসজিদে গমনকারী। পবিত্রতা ঈমানের অনুষঙ্গ। পবিত্রতা অর্জন ছাড়া ইসলামের মৌলিক ইবাদত কবুল হয় না। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো ওযু। একজন মুমিন যখন উত্তম রূপে ওযু করে মহান হুকুম নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে গমন করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অনেক খুশি হন। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজের উদ্দেশ্যে গমন করে সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। 5. আলেম ও নীতিবাচক শাসককে সম্মান করতে আসা ব্যক্তি। উলামায়ে কেরাম ও নীতিবাচক শাসকরা দেশ ও ধর্মের অনেক বড় সম্পদ। ইসলামে নীতিবাচক শাসক ও আলেমদের সম্মান করতে আদেশ করা হয়েছে। তাদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করা কিংবা তাদের বিরুদ্ধাচরণ করা পাপ ও অন্যায়। তাদের সম্মান করার বিশেষ ফজিলত ও হাদিসে ঘোষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নীতিবাচক শাসক ও আলেমকে শ্রদ্ধা প্রদর্শন ও সম্মান দেখাতে আসে, সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। 6. ঘরের অবস্থানরত নম্র ও সদাচারী ব্যক্তি। রাগ, ক্ষোভ, পরনিন্দা ও প্রতিশোধ পরায়ণতা, রুষ্ট মন্দ মানুষের স্বভাব। মানুষের সামাজিক চলাফেরা কথাবার্তায় এ ধরনের নিন্দনীয় বিষয়গুলো পরিলক্ষিত হয়। সীমিত চলাফেরা আর পরিমিত কথাবার্তা এ ধরনের পাপ থেকে অনেকটাই বিরত রাখে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না থেকে গৃহে অবস্থান করাই উত্তম। এই ধরনের মন্দ আচরণ থেকে যারা বিরত থাকবে তাদের ব্যাপারে ওই হাদিসে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তার ঘরে অবস্থান করে, কোনো মুসলিমের গীবত করে না, তার সঙ্গে রাগ করে না অথবা তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে না, সে যদি এ অবস্থায় মারা যায়
তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। সিলসিলা সহিহ হাদিস নাম্বার 3384। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার সব পথ পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।